আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব সৈয়দুল ইস্তেগফার। ইস্তেগফারের জগতে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সবচেয়ে শক্তিশালী ইস্তেগফার, যাকে বলা হয় সৈয়দুল ইস্তেগফার। তো এই সৈয়দুল ইস্তেগফার প্রত্যেক হাদিসের কিতাবেই পাওয়া যায়। আপনাদের বোঝার সুবিধার্থে সহিহ বুখারী থেকে একটি রেফারেন্স তুলে ধরতে চাই। সহিহ বুখারীর 5867 নম্বর হাদিস। হাদিসটি হজরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় দৃঢ় বিশ্বাসের সাথে একবার সৈয়দুল ইস্তেগফার পাঠ করবে, আর সে ব্যক্তি যদি সন্ধ্যার আগে ওই দিনে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যার পরে দৃঢ় বিশ্বাসের সাথে একবার সৈয়দুল ইস্তেগফার পাঠ করবে, আর ওই রাতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো সৈয়দুল ইস্তেগফার এত শক্তিশালী, এত ফজিলতপূর্ণ ইস্তেগফার। তো আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর এই সৈয়দুল ইস্তেগফার মুখস্থ রাখা উচিত এবং প্রতিদিন সকাল সন্ধ্যা আমল করা উচিত। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর কমপক্ষে একবার করে এই সৈয়দুল ইস্তেগফার পাঠ করা উচিত। তাহলে চলুন আমরা সৈয়দুল ইস্তেগফার শিখে নেই। যারা এখনও পর্যন্ত সৈয়দুল ইস্তেগফার মুখস্থ করতে পারেন নাই এবং আরবি দেখেও পড়তে পারেন না, তাদের সুবিধার্থে স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিব এবং ভেঙে ভেঙে মশকের মাধ্যমে আমরা সৈয়দুল ইস্তেগফার শিখে নেব। চলুন শুরু করি। সৈয়দুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সৈয়দুল ইস্তেগফারটি যদি আপনি বারবার রিপ্লে করে শোনেন, তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে মুখস্থ করতে পারবেন।